আমাকে আপনাকে যদি কোরআনের জন্য ফাঁসির কাষ্ঠও ঝুলতে হয়, ইমানের জন্য কোরআনের জন্য কারা কারা তৈয়ার আছি, তো হাত তুলে সত্যিকার মুসলমান আল্লাহকে দেখায় দেয়। বলে গেছেন ইন্না লিল্লাহ, আমরা সবাই কার জন্য? আর জোরে কার জন্য? মালিক আমরাও তো মরে যাব। কি বুঝালেন? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আপনার জন্য, আমরা সবাই আল্লাহ আপনার জন্য। আমরা তো চলে যাব, আমরা মরে যাব, আমাদের জীবনটা আপনার জন্যই আমরা উৎসর্গ করব। আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, we have to go back to our Lord। আমাদেরকে চলে যেতে হবে কার কাছে? আর জোরে চলে যেতে হবে কার কাছে? জবান খুলে বলেন না কার কাছে? আল্লাহর কাছে আমাদেরকে হাজিরা দিতে হবে। কিন্তু আমরা যে গুনাহগুলো করছি, আমরা যে অন্যায়গুলো করছি, মালিকের কাছে কি জবাব দেব? ও আমার সাতক্ষীরার ভাইয়েরা, মালিকের কাছে কোনো জবাব দেবার মতো কোনো শক্তি আমাদের নাই। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আপনাকে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কি না? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী দাঁড় করাবে, মালিকের সামনে একা দাঁড় হয়ে যাবেন। মালিক আর আপনি, আপনি আর মালিক। আল্লাহু আকবার বলুন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি মালিকের সামনে দাঁড়ায় যাবেন, কি জবাব দিবেন সেদিন? চারপাশে গুনাহ, ডানে বামে সামনে পেছনে সব গুনাহ। শয়তানের কাজগুলো করে যাচ্ছেন। আল্লাহর কাছে শয়তান বলছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সেই শয়তান বলেছে, আমি সামন থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, আমি তাদেরকে ডান থেকে বাম থেকে আমি তাদেরকে শেষ করে দেব, ওয়াসওয়াসা দেব। দেখেন না, শয়তান এমন কাজ করছে। আপনি শয়তানের দলে চলে যাচ্ছেন। সামনে তাকান, পেছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, সব আপনি গুনাহ দিয়ে ভরে ফেলছেন। কথা বলে না কেন? জানাই কিন্তু আমরা কেউ কম না, সবাই অনেক জানি। কথা বলছেন না কেন? সবাই অনেক জানি। আমার এই ছোট্ট জীবনে যতটুকু আমি এই তাফসীর মাহফিলে দেখেছি, কথা বলেছি, বিশ্বাস করুন আমার জীবনে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি। আমরা জানতে কেউ কম নই, কিন্তু একটা জিনিসের অভাব, তা হচ্ছে আমাদের আমলের বড় অভাব। কথা বলছেন না কেন? আমলের বড় অভাব। আমি টাকা টাকা, ক্ষমতা ক্ষমতা করতে করতে জীবনটাকে একদিন শেষ করে দেব, কিন্তু মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আপনাকে আপনার রবের সামনে একাকী দাঁড় করতে হবে, দাঁড় হয়ে যাবেন। মায়ের পেটে আপনি একা এসেছেন। কথা বলেন না কেন? পৃথিবীতে আপনি একা এসেছেন, আবার এই পৃথিবী থেকে আপনাকে একাই চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ আপনাকে সঙ্গ দেবে না, কেউ আপনার কবরে আপনার নিজের কোনো বোঝা বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। যুবক, তুমি গুনাহ করছো, মাদক, অন্যায়, অনাচার, বেনামাজি, বেহায়াপনা, সুদ, ঘুষ, জুয়া, অপরাধ, অপমান, বেপর্দা, বেহায়াপনা, রাত ভরে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি, অবৈধ কথা, পরকিয়া, স্বামীর আনুগত্য ছাড়া চলাফেরা, সব অন্যায়গুলো আজকে আমাদের আমলে। ও মা বোন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর কাছে তো আপনাকে দাঁড়াতেই হবে। ইবনে মাসউদের চমৎকার একটি হাদিস আমার মনে পড়ে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লা তাজুলু কদাম ইবনে আদম, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে,
তখন মালিকের সামনে থেকে আদম সন্তান যারা দাঁড়িয়ে যাবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তানও এক কদম পা সামনে বাড়াতে পারবে না। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি এক কদমও সামনে পা বাড়াতে পারবেন? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস। নাম্বার 1 আল-আউয়াল السؤال الأول, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করবে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহু আকবার। এই যুবক, ও আমার বাবাজি, ও বড় ভাই, 50, 60, 70 বছর আপনার হায়াতে জিন্দেগি। যুবক, তোমার 25, 30, 35 হয়ে গেছে, কি করছো তুমি? আল্লাহ তাআলা বলবেন আন উমরিহি ফিমা আফনা, তোমার হায়াতে জিন্দেগি তুমি কোন পথে কাটিয়েছো? তুমি কি গুনাহ করেছো? তুমি কি খারাপ পথে করেছো? কি পথ তুমি অবলম্বন করেছো? আমার কাছে বলে যাও। কি জবাব দেবেন? এখন তো গুনাহ, টাকা, পয়সা, ক্ষমতা, আমি আরো বাঁচবো, আমি আরো বহুদিন বাঁচবো, এমন চিন্তা আছে না নেই? কথা বলুন, আছে না নেই? আমরা কি মৃত্যু থেকে পালাতে পারবো? সম্ভব কি মৃত্যু থেকে আমরা খুব পালিয়ে যেতে পারবো? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও মুহাম্মদ, সে টু ইউর উম্মাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা নিশ্চয় মৃত্যুকে স্মরণ করছো না, মৃত্যু থেকে তোমরা পালাতে চাও। চারপাশে গুনাহ, বেপরদা, বেহায়াপনা, বিভিন্ন ভাবে তুমি গুনাহ করছো, সুযোগ পাচ্ছ, মাদ্রাসার বিরোধিতা করছো, মাহফিলের বিরোধিতা করছো, জুয়া খেলছো, হারাম খাচ্ছো, অবৈধ সম্পর্ক তৈরি করছো, আলেমদের বিরোধিতা করছো, আলেমদেরকে মেরে ফেলার চেষ্টা করছো, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছ, সমাজের ভিতরে মিথ্যা কাজগুলো করছো, কোরআনের কর্মীদেরকে ঘুমাতে দাওনি, সব অন্যায়গুলো সব তুমি করছো। বিশ্বাস করুন, কেমন যেন মনে হয় আমাদের মৃত্যু আসবেই না, মৃত্যু থেকে কেমন যেন আমরা পালাতে চাই। কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আলোচনা চলবে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সূরাতুল জুমআহ, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আমাদের মুহতামিম সাহেব কোরআন পড়ান, জিজ্ঞেস করেন, এই আয়াত যখন তার ছাত্রদের কাছ থেকে তার কানে ভেসে আসে, আমাদের সেই জুবায়ের, আমাদের সেই সাইমুন, আমাদের সেই তামিম, সেই শুআইব, ওরা যখন হুজুরের কানের সামনে এসে যখন পড়াগুলো বলে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমাদের এই মুহতামিম সাহেব যখন শুনি, অর্থ বোঝার কারণে আলেম মানুষ, আমাদের এরাম ভাই, আমাদের মুহতামিম উলামায়ে কেরাম যখন আয়াতে কারিমাটুকু পেয়ে যায়, বিশ্বাস করুন নিজেদেরকে ধরে রাখার কথা না ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা বললেন, গোলাম, মৃত্যু থেকে তোমরা পালাতে চাও না, না, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, ওই মৃত্যু থেকে তো তুমি পালাতে পারবা না, বরং ওই মৃত্যু এত বড় কঠিন জিনিস, ওই মৃত্যু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু নিজে এসে তোমাদের সাথে মিট করবে, সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। আল্লাহু আকবার। অতঃপর তোমাকে তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন রবের সামনে তোমাকে ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন রবের কাছে তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে, যেই রব তোমার গায়েব জানে, প্রকাশ্য জানে। তিনি কে? তাহলে কেন গুনাহ করছেন, কেন অপরাধ করছেন? এই জন্য আল্লাহ বলছেন, রাসূল বলে দেন, মৃত্যু থেকে ওরা পালাতে চায়, ওরা পালাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, ও সাতক্ষীরার মানুষ, আল্লাহ রাসূল বললেন, এজন্য 5টা প্রশ্নের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি সর্দার হন, মাতবর হন,
যত বড় ক্ষমতাবান হন, মেম্বার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, বড় শায়েখ হন, আল্লামা হন, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তান এক কদম পা সামনে বাড়াতে পারবে না। ঠিক কি না? 1 নম্বরের জন্য কত বছর আল্লাহ আপনাকে দিয়েছেন সেই বয়সের হিসাব আল্লাহ নিয়ে নিবে। কেমন করে আপনি হিসাব দিবেন? আপনি 50 বছরের হিসাব কেমনে দিবেন আমি জানি না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমাকে যদি আল্লাহ 5 মিনিটের হিসাব চান, 1 মিনিটের হিসাব চান, আমি আব্দুল্লাহ আল মামুন 1 মিনিটের হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। আজ সকালবেলা নিজের কাছে খুব শরীরটা খারাপ লাগছিল। আমি সেই রংপুরের সেই গাইবান্ধা থেকে রওনা করেছি আপনাদের এই সাতক্ষীরার জন্য। বিশ্বাস করুন, যখন রওনা করলাম সকালবেলা কিছুক্ষণ আসতে না আসতেই কেমন যেন শরীরটা লাগলো। শরীরটা কেমন যেন মনে হলো, জার্নিতে শরীরটা একটু অসুস্থ বোধ মনে হচ্ছিল। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল। বাবাকে ফোন করলাম, বাবা এরকম এরকম একটু অসুস্থতা বোধ করছে, দোয়া করবেন। কেমন যেন মনে হলো দুনিয়া থেকে না হয় চলেও যেতে পারি। আর তো আমরা গাড়িতে ভ্রমণ আমরা যেহেতু করি, যে কোনো সময় আমাদের মৃত্যু আসার সুযোগ হতেই পারে, সুযোগ নেওয়া লাগতে পারে, মৃত্যু যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন মনে হলো আল্লাহর কাছে 1 মিনিটের হিসাব আমি আব্দুল্লাহ আল মামুন তো দিতে পারবো না। মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বের হতে লাগলো। বিশ্বাস করুন, এই জন্য আমাদেরকে সর্বদা গোলামি করতে হবে কার? আপনি যা বলছেন, সব কথাগুলো রেকর্ড হচ্ছে, সব কাজগুলো রেকর্ড হচ্ছে। এজন্য আমাদেরকে সর্বদা গোলামির ভিতরে ঢুকতে হবে, সর্বদা গোলামি করতে হবে। একজনের জবান খুলে বলুন না তিনি কে? বলেন তো কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? আরো জোরে কয়টা? সাতক্ষীরার ইমানদার ভাইয়েরা একটু জবান খুলে বলেন কয়টা? 1 নাম্বার, তোমার বয়সটা কি? তোমার হায়াতটাকে কোন পথে ব্যয় করেছো? নাম্বার 2, وعن شبابه فيما أبلى। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, তোমাদের যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছো এটার হিসাব দিতে হবে কার কাছে? তোমার যৌবন বয়সটা তুমি হেলায় খেলায় রং ধরা যৌবনের পিছনে তুমি দৌড়িয়েছ। তোমার যৌবনটা গোপন, তুমি অন্যায় পথে তুমি চলেছো, অন্যায় পথে তুমি সময় দিয়েছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি মিথ্যা কথা বলেছো, স্বামীর আনুগত্য করতে না, তুমি গীবত করেছো, তুমি কথায় কসম কেটেছো, উপকার করে মানুষকে খোঁটা দিয়েছো, বেপরদায় থেকে তুমি রাস্তায় ওড়না ছেড়ে তুমি রাস্তায় হেঁটেছো। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? আমার মা বোনেরাও, আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, এজন্য যৌবন বয়সের হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে? নাম্বার 3, ফিমা ওয়ান শাবাবিহি ফিমা বালা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। কোন পথে তুমি উপার্জন করেছো? সুদের পথে নাকি ঘুষের পথে, নাকি চুরির পথে, নাকি জুয়ার পথে? সব হিসাব দিতে হবে কার কাছে? আরে বেটা শোনো যুবক, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত 1 পা তুমি সামনে পা বাড়াতে পারবা না। তুমি টাকা ইনকাম করেছো, এটা কি হারাম পথে সুদের ছিল, না ঘুষের ছিল, জুয়ার ছিল, নাকি গাঁজা ব্যবসার ছিল, মাদক ব্যবসা ছিল, না হারাম পথে ছিল? ও নারী, কোন পথে আপনি অর্জন করেছেন? জবাব দিতে হবে কার কাছে? জবান খুলে বলুন, জবাব দিতে হবে কার কাছে? ওয়াবিমা আনফাকা। 4 নম্বর প্রশ্ন হলো, ওই টাকাগুলো যেটা অর্জন করেছো সেটা কোন পথে ব্যয় করেছো? এটা জবাব দিতে হবে কার কাছে? আপনি কোন পথে টাকা ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন? আপনি কি সুদের ব্যবসা লাগিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, প্রতিবেশীর সম্পদকে জোর করে দখল করেছেন? কোন পথে? গানের পথে, হারাম পথে, মিথ্যা নেতার পিছনে টাকা আপনি ব্যয় করেছেন কিনা? জবাব দিতে হবে কার কাছে? পরিশেষে 5 নম্বরের প্রশ্ন উত্তরে আমরা সবাই ফেঁসে যাব। সাধারণ মানুষ বলেন, আলেম বলেন, আল্লাহ রাসূল বলেছেন,
ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। 5 নম্বরে তোমাদেরকে এই প্রশ্নের জবাব আল্লাহ নেবে যে তুমি যতটুকু জানতে, তুমি সেই অর্জিত জ্ঞানের উপরে তুমি কতটুকু আমল করেছো। ওলামায়ে কেরাম এখানে হয়তো আটকে যাব। এজন্য দেখেন আমাদের উপরে বিভিন্ন সময়ে হামলা মামলা ষড়যন্ত্র বহু কিছু আসে। যতটুকু জানি আমরা বলতে দ্বিধা করি না। এই জন্য বলতে গেলে যদি আপনাদের মারও খাওয়া লাগে, সত্য কথাগুলো আমরা অকপটে বলছি এজন্য যে আমরা আপনাদের মার খেলেও খেতে চাই, কিন্তু কবরে ফেরেশতাদের মার আমরা খেতে চাই। এজন্য ওলামায়ে কেরাম কোরআনের সঠিক কথাগুলো প্রচার করছে। এজন্য বন্ধুগণ, আমাদেরকে যেহেতু চলে যেতে হবে, আপনি কোন কারণে গুনাহ করছেন, কোন কারণে আপনি গুনাহ করছেন? আপনি করছেন গুনাহ, মালিক বাজার হয়ে যাচ্ছেন। আপনি যখন গুনাহ করছেন, একটা মানুষ যখন গুনাহ করে বেজার হন কে? জবান খুলে বলুন, বেজার হন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য ডেকে বলছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। হে সাতক্ষীরার মুসলমান, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুই কেমন করে আমাকে ভুলছিস, কেমন করে কুফরি করছিস, কেমন করে গুনাহ করছিস, অথচ তোরই সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে। কথা বলছেন না কেন? কোরআন পেয়ে কোরআনের আয়াত শুনবার পরে, কোরআনের আয়াত তেলাওয়াত করবার পরে ওই লোক তো গুনাহ করতে পারে না। কথা বলুন ঠিক না? একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ হয় না? আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? একটা মানুষ যখন গুনাহ করে তার 7টা ক্ষতি হয়ে যায়, সাথে সাথে ইনস্ট্যান্ট তার 7টা ক্ষতি হয়ে যায়। কয়টা? আর জোরে কয়টা? আপনি যদি গুনাহ করেন কয়টা ক্ষতি হয়? নাম্বার 1, আপনি যখন গুনাহ করেন আপনার সাথে আপনার যে লজ্জা ছিল আপনি নির্লজ্জ হয়ে যাবেন, আপনার লজ্জা কমে যায়, হায়া কমে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়া শু'বাতুম মিনাল ঈমানের। আপনার অংশ কিছু কমে যায়। আমার বন্ধুগণ, গুনাহ করলেন, আপনার লজ্জা কমে গেল। যখন আপনার লজ্জা কমে তখন আপনার ঈমান থাকে না, ঠিক কি না? ঈমান যখন থাকে না তখন সব কাজ আপনার কাছে করতে মজা লাগে, গুনাহের কাজগুলো করতে মজা লাগে, চুরি করতে মজা লাগে, তখন আর ঘৃণা হয় না। আপনার কাছে বড় গুনাহ করতে তখন মজা লাগে। গুনাহ আপনি করলেন, আপনার 1 নম্বরে আপনার লজ্জা কমে যায়। 2 নম্বর, গুনাহ করলে আপনার যে চেহারা সৌন্দর্য বন, আপনি তো বেপরদায় থেকে থেকে গুনাহগুলো করছেন। আল্লাহ তাআলা 2 নম্বর গুনাহ করলে আপনার চেহারার উজ্জ্বলতাটা নষ্ট করে দেন। কি গুনাহ করলে কয়টা ক্ষতি? সরে বলেন, কয়টা ক্ষতি? 1 নম্বর, নির্লজ্জ হয়ে যায়, ঈমান হারায় ফেলে। 2 নম্বর, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, সৌন্দর্য কমে যায়। 3 নম্বর, আল্লাহ তাআলা তাকে রোগাক্রান্ত করে দেয়। নাউযুবিল্লাহ পড়বেন না? আপনি যখন গুনাহ করেন, আপনি যখন সুদ খান, আপনি যখন মিথ্যা কথা বলেন, আপনি যখন গীবত করেন, ও বোন, আপনি যখন বেপরদায় চলেন, অর্ধনগ্নতা আপনার ভিতরে চলে আসে, অর্ধনগ্ন হয়ে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস আছে না নাই? ও মা, ও বোন, আপনি করলেন গুনাহ, ক্ষতি হয়ে গেল কয়টা? আরো জোরে কয়টা? এখানে কেউ আবার বোবা আছেন নাকি? যাদের আল্লাহ জবান দিয়েছেন, শক্তি দিয়েছেন, বলেন তো কয়টা ক্ষতি হয়? 7টা ক্ষতি হয়। 1 নম্বর, লজ্জা চলে যায়, ঈমান হারায় ফেলে। নাম্বার 2, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3, রোগাক্রান্ত হয়ে পড়ে। কি আসে? রোগ। কি আসে? রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 4, যে রিজিকের জন্য আপনি পাগল, আপনি শুধু টাকা ইনকাম করেন, টাকা টাকা টাকা। আপনি যখন গুনাহ করলেন, যে রিজিক আপনি অর্জন করতেছেন, যে রিজিকের জন্য আপনি পাগল পারা, ও রিজিকের বারাকাটুকুন কমায় দেন। কি রিজিকের অভাব শুরু হয়ে যায়। নাম্বার 5, আপনার দ্বারা যখন গুনাহ হয়, আপনার দ্বারা যখন গুনাহ হয়, পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতে শুরু করে। কি করতে শুরু করে? আরো জোরে কি করতে শুরু করে? এজন্য আমার বন্ধুগণ, গুনাহ করবেন না, ছেড়ে দিবেন। গুনাহ করবেন না, ছেড়ে দিবেন। নাম্বার 6,
আপনি যখন একটা গুনাহ করেন আপনার অন্তরটা কালো দাগ পড়ে যায়, কালো হয়ে যায়, কলবটা পচে যায়, আপনার অন্তরটা মরে যায়, কলবটা পচে যায়। আর 7 নম্বরে আপনি যখন একটা গুনাহ করলেন, আপনার মালিকের কাছে গুনাহ করার কারণে যখন হাত পেতেছেন, আপনি হাত পাতলেন, যে ব্যক্তি গুনাহ করে তার দোয়া আল্লাহ তাআলা যতই দোয়া করুক না কেন আল্লাহ তার দোয়া কবুল করে না। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে না করতে হবে? আরো জোরে বলেন, গুনাহ করতে হবে না ছেড়ে দিতে হবে? এজন্য রব্বে কারীম বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। গোলাম, কি করে তোমরা কুফরি করো, কি করে তোমরা গুনাহ করো, কি করে তোমরা আমি আল্লাহকে ভুলে থাকো, কি করে তোমরা আমাকে কুফরি করো, কি করে আমাকে ভুলে যাও, অথচ কোরআন তো আমি তোমাদের কাছে দিয়েছি। কোরআনের মালিক কে? জবান খুলে বলুন তো কোরআনের মালিক কি? এই কোরআন আসার পরে, এই যুবক শোনো, একটু বোঝো, এই কোরআন আসার পরে, এই কোরআন শুনবার পরে, ওলামায়ে কেরামদের কাছ থেকে কথা শুনবার পরে যারা কথাগুলো মানবা না, যারা কথাগুলো আমল করবা না, কোরআন অনুযায়ী তোমার জীবনকে করবা না, ও নারী ও বোন, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। পড়েন নাউযুবিল্লাহ। জাহান্নামে তারা যেতে চাইবে না। একটু খেয়াল করেন, কঠিন কথা, জাহান্নামে তারা যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। আর জাহান্নামের ফেরেশতার দারোগা যারা আছে, জাহান্নামী দারোগা গুলো তাদেরকে সেই জাহান্নামে নেবার জন্য জোরাজোরি শুরু করে দিবে। আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাড়িতে আপনাদের ছাগল গরু আছে না? আছে না বলেন? দেখবেন পশুদের ভিতরে ছাগল যে আছে, এই ছাগল সহজে গোসল করতে চায়। কথা বলেন না কেন? বাড়িতে ছাগল আছে না? কার কার আছে একটু হাত তুলে তো দেখি। মোটামুটি সবারই আছে। যাক, সবার না থাকলেও বাড়িতে মোটামুটি আমরা দেখি, আমাদের অনেক দেখা হয়েছে, ঠিক কিনা বলুন? ছাগল সহজে গোসল করতে চায়। সে ছাগল সহজে গোসল করতে চায় না। যখন গোসল করতে না চায় তখন কি করেন? টানাটানি করেন, জোর করে আপনি হাঁকায় হাঁকায় নিয়ে যান। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন, যারা কোরআন শোনে না, যারা কোরআন অনুযায়ী আমল করে না, ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনের বর্ণনাগুলো শুনে শুনে যারা আমল করে না, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা তাদেরকে অর্ডার করবেন, ফেরেশতারা ওদেরকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামে যখন যেতে চাইবে না, আল্লাহ তাআলার অর্ডারে ওদেরকে হাঁকায়া হাঁকায়া ছাগল যেমন করে নিয়ে যায়, তার চেয়েও কঠিন করে জাহান্নামের ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে ঠেলে নিবে। নাউযুবিল্লাহ পড়বেন না? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها। যখন হাঁকায়া হাঁকায়া জাহান্নামের সামনে নিয়ে যাবে, إذا جاءوها فتحت أبوابها, জাহান্নামের সামনে যখন চলে যাবে সাথে সাথে ফুতিহাত আবওয়াবুহা, সেই জাহান্নামের দরজাগুলো সাথে সাথে ওপেন হয়ে যাবে, খুলে ফেলবে। আর দেখবে জাহান্নামের তর্জন গর্জন শুরু হয়ে গেছে। লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যেন তার কথা না, সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। আমার বন্ধুগণ, যখন জাহান্নামের দারোগা দরজা খুলে দিবে, জাহান্নামের দারোয়ান যখন দরজা খুলে দিবে, দাউ দাউ করে যখন চলে যাবে সেই দরজার ভিতরে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামের দারোগারা, জাহান্নামের দারোয়ানরা, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, কিরে আলাম ইয়াতিকুম রাসূল, আলাম ইয়াতিকুম রাসূল, অন্যত্রে আলাম ইয়াতিকুম নাযীর।
সেদিন তারা বলবে, আফসোস করবেন আপনি। আর সেই জাহান্নামের ফেরেশতারা বলবে, কি রে তোদের কাছে কি রাসূল গিয়েছে না? আরে তোদের কাছে উলামায়ে কেরাম যায়নি, সতর্ককারীরা যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোদের রবের আয়াত কি তোদের সামনে পড়া হয় নাই? জবান খুলে বলেন, কোরআনের আয়াত শুনেন নাই? তখন উত্তরে বলবে, ক্বালু বালা ক্বালু বালা ক্বালু বালা ولكن حقت كلمة العذاب على الكافرين অন্যতে قالوا بلى قد جاءنا نذير। সেদিন যুবক তুমি বলবা, হ্যাঁ মালিক আসছিল, হ্যাঁ মালিক আসছিল। নারী সেদিন আপনি বলবেন, হ্যাঁ মালিক অনেক শুনেছিলাম, কিন্তু আমরা শুনি নাই, আমরা আমল করি নাই, তাই আজকে আমাকে জাহান্নামে আসা লাগছে। কথা বলো ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে কেমন যেন প্রশ্ন করে বলছেন, ওয়াকাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। আল্লাহু আকবার বলবেন না? কেমন করে, কিভাবে তোমরা আমার কুফরি করো, কেমন করে তোমরা গুনাহ করো, কেমন করে তোমরা গুনাহ করো, আমাকে ভুলে যাও, কুফরি করো, অথচ তোমাদের সামনে তোমাদের কাছে ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু, তোমাদের আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়া হয়েছে, তোমাদের আল্লাহ তাআলার রাসূল তোমাদের কাছে এসেছিল। কথা বলেন ঠিক না? এরপরেও গুনাহ করছি, অপরাধ করছি। আল্লাহ তাআলা বলছেন না, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। যে বা যারা শত ভিক্ষা করে তাদের সামনে হামলা আসবে, কোরআনের আয়াত যখন মানতে যাবে, কোরআনের আয়াত যখন মানতে যাবে, কোরআনের আয়াত যখন মানুষকে পৌঁছে দিতে যাবে, কোরআনের আয়াতগুলো থেকে মানুষকে যখন কোরআনের আয়াতগুলো থেকে তাফসীর করে শোনানো হবে, তাদেরকে সত্যের পথে ডাকা হবে, তাদের সামনে কোরআনের বাণী তুলে ধরা হবে, তাদের সামনে বলা হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর সৃষ্টিতে আল্লাহর আইন চলবে, জমিন যার আইন চলবে। তখন তাদের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হবে, তখন তাদের সামনে হামলা আসবে, মামলা আসবে, সব অন্যায় অবিচার, সব জুলুম তাদের উপর শুরু হয়ে যাবে। তাদের সামনে হামলা আসবে, তাদেরকে জেলখানায় পৌঁছতে দিবে, তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাবে, তাদেরকে ফাঁসি দেবে, তাদেরকে যাবজ্জীবন দিবে। যারা কোরআনের কর্মী, একমাত্র তারাই আল্লাহর জমিনে থেকে সব বাধাকে উপেক্ষা করে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো নয়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে তারা টিকে থাকবে। কারা কারা রাজি আছেন সেই পথে থাকার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। বাবে ইফতিআল ইয়াতাসাম থেকে ওয়ামান ইয়াতাসিম বিহাক, ওয়ামান ইয়াতাসিম এটা যেন তোর কথা না, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমার বন্ধুগণ, সব কিছুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর পথে, আল্লাহর কোরআনকে, আল্লাহর সঠিক পথকে যারা আঁকড়ে ধরবে, কেবলমাত্র তাদের জন্য হেদায়েত, কেবলমাত্র তাদের জন্য সিরাতুল মুস্তাকিম এই পথ থাকবে। সে পথে আমরা থাকতে চাই কি চাই না? কথা বলুন, থাকতে চাই কি চাই না? এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে, অন্যায় পথ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, বেনামাজিতা থেকে নামাজ পড়তে হবে, সব অন্যায়গুলোকে বাদ দিয়ে সঠিক পথকে অবলম্বন করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে, সত্যের পক্ষে কাজ করতে হবে, আল্লাহর জমিনে কোরআন আইন বাস্তবায়ন করতে হবে, নারীদেরকে পর্দায় থাকতে হবে, নারীদেরকে স্বামীর আনুগত্যহীন থাকলে চলবে না, সমাজের ভিতরে অন্যায় অনাচার সব কিছু বাদ দিয়ে সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর সুন্নাতের পক্ষে থাকতে হবে। কথা বলুন ঠিক না? ওই ইমানদারদেরকে মালিক ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওই ইমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তোমরা ভয় করবে কাকে? জবান খুলে বলেন, ভয় করবা কাকে? আরো জোরে, ভয় করবা কাকে? হাক্কা তুকাতিহি। কেমন করে?
আমরা বলি শুধু যেমন ভাবে ভয় করা উচিত না, শুধু যেমন ভাবে ভয় করা উচিত এটা বললে চলবে না। সূরাতু আলে ইমরানের ভিতরে মালিক এত চমৎকার করে এটা ফুটিয়ে তুলেছেন। আল্লাহ তাআলা বললেন, ও গোলামেরা শোনো, হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। ও ঈমানদারেরা, তোমরা ভয় করবে কাকে? আর জোরে কাকে? এজন্য আমাদের কি একটা বিষয় মনে রাখতে হবে, ভয়ের ব্যাপারে আমি যতটুকুন পড়েছি, যতটুকুন তাফসীর দেখেছি, তার মধ্যে সবচেয়ে বেশি একজনের বক্তব্যকে আমার কাছে বেশি ভালো লেগেছে। সবার বক্তব্যই অনেক সুন্দর। এ ব্যাপারে সবচেয়ে বেশি আবেগ জমানো, বিবেককে কাজে লাগানোর জন্য সবচেয়ে বেশি যার বক্তব্যটাকে আমার ভালো লেগেছে তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। জবান খুলে বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বললেন, তোমরা শুধু তাকওয়া করো। ও দুনিয়ার মানুষ, তাকওয়া শুধু মুখের কথা না, তাকওয়া হলো 4 জিনিসের নাম। আর জোরে বলেন না কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম হলো তাকওয়া। হযরত আলী বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। তাকওয়ার কথা তোমরা বলো, তাকওয়া এটা কোনো মুখের কথা না। কয় জিনিসের নাম তাকওয়া? আর জোরে বলেন না কয় জিনিসের নাম তাকওয়া? নাম্বার 1, খাউফুম মিনাল জালিল। নাম্বার 2, ওয়াল আমালু বিত-তানজিল। নাম্বার 3 হলো ওয়াল কানাআতু বিল কলিল। নাম্বার 4 হলো ওয়াল ইস্তিআদাযু লিয়াউমির রাহিল। কয় জিনিসের নাম তাকওয়া? আর জোরে কয় জিনিসের নাম তাকওয়া? 1 নাম্বার হলো খাউফুম মিনাল জালিল। কার ভয়? মহামহিম আল্লাহর ভয়। বিশ্বাস করুন, কোন মানুষের চরিত্র পাল্টাতে হলে কোন পুলিশের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। যায় নাকি? বলেন তো, কোন সেনাবাহিনীর ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় নাকি? কথা বলেন না কেন? কোন ম্যাজিস্ট্রেটের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় নাকি? কোন হুজুরের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় নাকি? বলেন তো, ম্যাজিস্ট্রেটের চোখ কি ফাঁকি দেওয়া যায় না? হ্যাঁ, পুলিশের চোখ কি ফাঁকি দেওয়া যায় না? সেনাবাহিনীর চোখ, ম্যাজিস্ট্রেটের চোখ, পরীক্ষার হলে যে গার্ড দেয়, সেই আলেম বলেন, টিচার বলেন, যিনি পরীক্ষার হলে গার্ড দেয়, ম্যাজিস্ট্রেট বলেন, সবার চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? আরো জনে যায় কি যায় না? বলেন তো, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ করে বলুন না, তিনি কি? খাউফুম মিনাল জালিল। খাউফুম মিনাল জালিল। একজনের ভয় আপনার লাগবে, সেই মহামহিম আল্লাহর ভয়। তার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না। পুলিশের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। মানুষের চরিত্র পাল্টাতে হলে একমাত্র একজনের ভয় লাগবে। জবান খুলে বলুন না, তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? আমরা যাকে বড় পীর বলি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার বাবা আপনারা এটা শুনেছেন। দেখেন না কেমন বাবার ঘরে কেমন ছেলে এসেছে। আবু মুসা জুঙ্গি রাহিমাহুল্লাহ, তিনি যখন রাস্তার পাড় দিয়ে যাচ্ছিলেন, নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন, খুব ক্ষুধা পেয়েছিল। কে না জানে এই কথা? খুব ক্ষুধা পেয়েছিল। সেই ক্ষুধা নিবারণ করবার জন্য খুব হাহুতাশ করছিলেন। পথিমধ্যে যেতে 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 নদীর পাড় দিয়ে দেখতে পেলেন, কিংবা একটা খাল বলেন আর যা বলেন, সেই স্রোতের পানি দিয়ে পাশ দিয়ে ভেসে যাচ্ছিল একটা ফল। সেই ফলটাকে খাবার জন্য নিজের ভিতরে একটা আবেগ তৈরি হলো, ক্ষুধা লেগেছে যেহেতু। আবু মুসা জুঙ্গি রাহিমাহুল্লাহ, তিনি যখন ক্ষুধা নিবারণ করবার জন্য সেই অবস্থাটা দেখলেন, একটা ফল ফেসে যাচ্ছে, সেই ফলটাকে উঠি নিজে ভক্ষণ করে নিলেন, ক্ষুধা নিবারণ করবার জন্য খেয়ে নিলেন।
হঠাৎ করে চিন্তা আসলো কি খেলাম, কাঠটা খেলাম, সেটা চলে যাচ্ছে ভেসে। না বলে খাওয়া এটাও একটা চুরির ভিতরে, কথা বলেন ঠিক কিনা? না বলে আমি খেলাম কেন? কেন আমি না বলে খেলাম? কোত্থেকে এই ফল আসতে পারে? ব্রেন খাটালো, ব্রেন খাটিয়ে দেখলো ওই জায়গা থেকে পানি যেহেতু ভেসে আসছে, তার মানে উল্টা পথে আমাকে যেতে হবে। যেদিক থেকে পানি ভেসে আসছে সেদিকে চলে যেতে হবে। সামনে আগাতে আগাতে দেখলেন হ্যাঁ, যেই ফলটা খেয়েছিলেন সেই ফলটার বাগান সেই নদীর পাশেই। সেখানে গিয়ে খুঁজলেন এই বাগানের মালিক কি? দায়িত্বশীলেরা বলল, কর্মচারীরা বলল মালিক আমরা না। মালিককে দেখাই দিলেন ওই যে মালিক, যান তার কাছে কি কথা বলবেন। চলে গেলেন আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ মালিকের কাছে গিয়ে বললেন এই বাগানটা কি আপনার নাকি? বলে কেন, বলো কি, কিসের জন্য তুমি এসেছো? বলল আমি ক্ষুধার চেতনায় ক্ষুধা নিবারণ করবার জন্য আমি এই নদীতে ভেসে যাওয়া একটা ফল যখন যাচ্ছিল আমি খেয়ে ফেললাম। হঠাৎ করে চিন্তা আসলো না বলে খাওয়া, না বলে খাওয়া এটা তো একটা চুরির মতো, আমি তো এটার দাবি ছাড়াতে পারবো না। আমার ভিতরে একজনের ভয় আছে, আমি যদি না বলেও চলে যাই আমার পৃথিবীর কেউ দেখবে না, একজন আমাকে দেখে রেখেছেন, তিনি কি? আপনি যদি আমার দাবি না ছাড়েন আমি কি করব? চিন্তা করলেন না না, এই ছেলের ভিতরে তাকওয়া আছে। বললেন এই বাগানের মালিক আমি না, এই বাগানের মালিক বাড়িতে। আমি বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করে আসি, বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করে আসি। বাড়িতে গেলেন, বাড়ি থেকে এসে বললেন না তোমাকে মাফ করা যাবে না, তুমি যদি মাফ পেতে চাও আমার এই বাগানে তোমাকে কামলা খাটতে হবে, আমার এই বাগানে তোমাকে কর্মচারী হয়ে কাজ করতে হবে। চিন্তা করলেন যেহেতু তাকওয়াবান ছেলে কাজে লাগাতে হবে, চিন্তা করে মনের ভিতরে এই বিষয়টা প্রকাশ না করে কাজে লাগাতে শুরু করলেন। 1 বছর 2 বছর যেতে না যেতে 10 বছর হতে না হতে 1 যুগ প্রায় কামলা খাচ্ছেন আর ক্ষমা চাচ্ছেন, ক্ষমা করবে না। যখন চলে যাবেন সময়টা যখন নির্ধারণ ছিল, নির্দিষ্ট সেই সময় যখন শেষ হয়ে গেল, এবার বলল এবার আমাকে ছুটি দেন। এবার তো আমার মাফ হয়ে যাবার কথা, বললো না এখনো তোমাকে মাফ করবো না, তুমি যদি মাফ চাও আমি একটু বাড়িতে জিজ্ঞেস করে আসি দেখি। বাড়িতে গেলেন, এসে বললেন তুমি যদি মাফ চাও আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। কি করা লাগবে? কিন্তু কিছু কথা আছে, যেই মেয়েকে তুমি বিবাহ করবা আমার এই মেয়েটা কথা বলতে জানে না, বোবা। যেই মেয়েটাকে তুমি বিবাহ করবে আমার এই মেয়েটা পা নাই লুলা, আমার ওই মেয়েটা কথা বলতে পারে না, আমার ওই মেয়েটা চোখে দেখে না, অন্ধ আমার মেয়ে, এই মেয়েকে তোমার বিবাহ করা লাগবে। আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহর অন্তরে তাকওয়া থাকবার কারণে আল্লাহর ভয়ে চিন্তা করলেন এরপরেও আমার মাফ নেওয়া লাগবে, কারণ কবরের আযাব তো আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, ঠিক কি না? মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। সেই কবরের আযাব যদি আমাকে আঁকড়ে ধরে আমি কোনোভাবেই সেখান থেকে বাঁচতে পারবো না। বলেন তো কবরের আযাব কঠিন নাকি সহজ? আরো জোরে বলেন, কঠিন না সহজ? কবরের আযাব যে তো কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন সইতে আমি পারিব না, ঠিক না? কবরের আযাব সহ্য করা যাবে না,
আল্লাহ শাস্তি আমি পেতে চাই না। ঠিক আছে বাবাজি, আপনার কোন অন্ধ মেয়ে আছে বলেন, আমি বিয়ে করব, কিন্তু তারপরেও আপনার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ কি ওই মেয়ের সাথে বাবা উকিল হয়ে বাবা দায়িত্ব নিয়ে মেয়েকে বিবাহ করে দিলেন। যেহেতু বিবাহ হয়ে গেল, বললেন এবার তুমি যাও, বাড়িতে যাও, সন্ধ্যা হয়ে গেছে, এবার তুমি যাও, তুমি আমার মেয়ে জামাই হয়েছ, মেয়ের সাথে দেখা করতে যাও। মেয়ের সাথে যখন দেখা, আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন, জেনেছেন, দেখুন নাকি তাকওয়া। মেয়ের সাথে যখন দেখা করতে গেলেন, দেখলেন ভিতরে সেজে গুজে বসে আছে এমন এক নারী, তাকে চিনে না। যে বর্ণনা তার থেকে শুনেছেন সেই বর্ণনা সেই নারী না। বলল মেয়েটা অন্ধ, দেখতে অন্ধ মনে হলো না। মেয়েটা নাকি বোবা, কথা বলতে পারে না। দেখলো না কথা বলতে পারে, দৌড় নিয়ে চলে এসেছে। বাবাজি আপনি কার সাথে আমাকে বিবাহ দিয়েছেন? সেই মেয়ে তো এখানে নাই, এখানে তো সেই মেয়েটা নাই। কেমন যেন আপনি যে বর্ণনা দিয়েছেন তার উল্টো পথের সেই মেয়েটা এখানে বসে আছেন। তার তো এমন মেয়েটা সেজে আছেন, অন্য কোনো মেয়ে কিনা দেখেন তো। এইভাবে বলতে বলতে তখন বললেন না তুমি যাও। মেয়ের কাছে গিয়ে যখন বললেন যে আপনি কে, বললেন যার সাথে আপনার বিয়ে হয়েছে আমি সেই মেয়ে। আল্লাহু আকবার। কথা বলতে শুরু করলেন, দৌড় দিয়ে আবার আসলেন, কি হলো, কেন আমাকে এমন কথা বললেন? বলল বাবাজি আপনার যে তাকওয়া আমি দেখেছি, এই তাকওয়া তো আমি ছেড়ে দিতে চাই নাই। যে মেয়েটা আপনি বিবাহ করেছেন অন্ধ বলেছি, এই জন্য আমার মেয়েটা চোখ দিয়ে কোনো অন্যায়, চোখের অন্যায় করে নাই। আল্লাহু আকবার। মুখ দিয়ে কোনো গীবত করে নাই, মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। যেই পায়ের কথা বলেছি লোলা পা নাই। শোনো বাবাজি, এই পা দিয়ে আমার মেয়ে কখনো পরপুরুষের বাড়িতে যায় নাই। আল্লাহু আকবার। আজকে আমাদেরও মেয়ে আছে না নাই? চোখের ভিতরে চোখের গুণা আছে না নাই? সেজে গুজে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে অর্ধনগ্ন হয়ে আছে না নাই? মিথ্যা কথা, গীবত, গান বাজনা শেখায়াত আছে না নাই? মা বোনেরাও, মা বোন, মনে হয়ে গেল একটা কথা, অর্ধনগ্ন হয়ে যখন আপনি মোবাইলের ভিতরে ফেসবুকে আপনার ছবিটাকে স্ট্যাটাস দিয়ে দেন, স্টোরিতে দেন, মনে রাখবেন আপনার সেই অর্ধনগ্নতা যখন প্রকাশ পেয়ে যায়, যতগুলো পুরুষ দেখে, যতগুলো পুরুষ সেখানে লাইক দেয়, প্রত্যেকের মনের যন্ত্রণা, মনের সেই জেনাহের গুনাহ মেটানোর কারণে, চোখের গুনাহ, চোখের জেনা মেটানোর কারণে যতগুলো পুরুষ আপনাকে লাইক দিয়েছে, যতগুলো পুরুষ রাস্তা দিয়ে যাওয়ার কারণে আপনার চুলগুলো দেখেছে, প্রত্যেকটা পুরুষের বিনিময়ে, প্রত্যেকটা পুরুষের নজরের বিনিময়ে আপনার আমলনামায় সরাসরি জেনা না করার কারণেও আপনার আমলনামায় জেনাহের গুনাহ লেখা হয়ে গেছে। ঠিক না? এজন্য মা বোনেদেরকে বলবো, মা বোন, সমাজের ভিতরে পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? মনে রাখবেন, যত গুনাহ আপনি গোপনে করছেন, কেউ না দেখলেও একজন দেখে, জবান খুলে বলুন না তিনি কি। তাকওয়া এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আলী বললেন কয় জিনিসের নাম তাকওয়া? আরো জোরে, খাউফুম মিনাল জালিল, এক হলো কার ভয়? তাহলে আল্লাহর ভয় দিয়ে আবু মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ জীবনটাকে সাজালেন। মনে রাখবেন, যেই মা আল্লাহর ভয় থাকবে, যেই মা আল্লাহকে ভয় করবে, যেই মা অনেক লাজুক, আমার যেই বোন অনেক লাজুক, অনেক লজ্জাবতী, অনেক আমলি, অনেক আল্লাহ ভীরু, সেই মায়ের পেটে ইসলামের পক্ষের সিফাত ছাড়া হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে খালিদ বিন ওয়ালিদ সেই পেটের ভিতরে আসে। ঠিক কি না? এজন্য বন্ধুগণ, যেই নারী যত আল্লাহ ভীরু, যেই নারী যত লাজুক, তার পেটে তত সাহসী পুরুষ তৈরি হয়। আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, আমি বলবো না, অন্যায় করবো না। আমরা ভয় পাবো কাকে? তাকওয়া কয় জিনিসের নাম? নাম্বার 1 খাউফুম মিনাল জালিল, আল্লাহর ভয়। নাম্বার 2 ওয়াল আমালু বিতানজিল, যত আমল করব সব আমলগুলো কোরআনের আমল হওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে দাওয়াত করেছেন কয় তারিখে? 12 তারিখ নাকি?
12 তারিখ না, অলরেডি 13 তারিখ 1 মিনিট হয়ে গেছে, আমিও শেষ করব। আল্লাহ আপনাদের আমাদের সকলকে কবুল করুন, সকলেই পড়ছি আমিন। দেখুন তাহলে আমাদের বিষয়টা যেটা বুঝতে হবে সেটা হলো তাকওয়া কয় জিনিসের নাম? আচ্ছা, আমরা তাকওয়া কয় জিনিসের নাম? আপনাদের জন্য নাকি তাবাররুকের ব্যবস্থা আছে, একটু বসবো ইনশাআল্লাহ। আমরা অনেকক্ষণ পর্যন্ত সময় আমরা এখানে কাটিয়েছি, বলুন আমরা ভয় পাবো কাকে? তাকওয়া কয় জিনিসের নাম? আরো জোরে। নাম্বার 2, আমল হবে কি দিয়া? আরো জোরে, আমল হবে কি দিয়ে? নাম্বার 3, ওয়াল কনাআতু বিল কলিল, অল্পতে তুষ্টি থাকা লাগবে। অল্পতে তুষ্টি, লোভ আমাদের আছে না নাই? মনে রাখবেন, যার যত লোভ বেশি তাকওয়া তার তত কম, ঠিক কিনা? যার যত লোভ কম তাকওয়া তার তত বেশি। এজন্য দেখবেন যাদের লোভ আছে তাদের তাকওয়া থাকে না, লোভের কারণে, তাকওয়া না থাকার কারণে টাকা বাড়ানোর জন্য সুদের ব্যবসা ধরে। কথা বলেন না কেন? ঘুষের চাকরি করে, আছে না নাই? ঘুষ খেয়ে, সুদ খেয়ে, জুয়া খেলে টাকা বাড়ানোর চেষ্টা করে, আর আমার আল্লাহ নাখোশ হয়ে যায়, তার জন্য জাহান্নাম রেডি, আছে না নাই? 4 নাম্বার হলো তাকওয়া আল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। পৃথিবী থেকে যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে, মরতে যেহেতু হবেই হবে, সেই মরণের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেবার দরকার, আছে না নাই? এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। 1, কার ভয়? আরো জোরে, কার ভয়? নাম্বার 2, আমল করব কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? নাম্বার 3, অল্পতে তুষ্টি রাখার দরকার, আছে না নাই? 4 নাম্বার হলো মরণের ভয় রেখে মরণের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেবার দরকার, আছে না নাই? এজন্য রব্বে কারীম বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এমন ভাবে আমি আল্লাহকে ভয় করো যেই ভয়ের মাধ্যমে তোমার হাত থেকে অন্যায়টা যেন পড়ে যায়, ঠিক কিনা? এমন ভয় করা লাগবে যেই ভয়ে বাড়িতে পর্দা আসে, এমন ভয় করা লাগবে যেই ভয়ে আমাদের সকলকে নামাজি বানাবে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরতে পারবা না। বলেন তো, না মরে আমরা বেঁচে থাকতে পারবো নাকি? আরো জোরে, পারবো নাকি? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, মরবা না, মরা যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরতেই হয় তাহলে তোমাকে মুসলিম হয়ে তোমাকে বিদায় নেওয়া লাগবে। কি হয়ে বিদায়? আরো জোরে, কি হয়ে? এখন আমরা কি মুসলমান না? কথা বলেন না কেন? আমরা কি মুসলমান না? আল্লাহ ইমানদারকে দেখলেন, ও ইমানদারেরা, ইমান এনেছি কার উপরে? ইমান আনলে মুমিন ভাবে ইফআল থেকে ইমান যে এনেছে মুমিন, ইসলাম যে ধর্ম গ্রহণ করেছে সে মুসলিম। কিন্তু এরপরে আল্লাহ মুসলিম হয়ে মরতে বলেছেন, তার মানে কথার ভিতরে রহস্য আছে না নাই? ও সাতক্ষীরার মুসলমানেরা, তার মানে হলো আল্লাহর জমিনে আপনাকে মুসলিম হয়ে মরতে হলে আপনাকে যেই সূত্র পালন করা লাগবে তা হলো, আপনার এই পৃথিবীতে চলতে গিয়ে আপনার নিজের ইচ্ছার কোনো প্রাধান্য দিলে চলবে না। আপনাকে অবশ্যই একজনের ইচ্ছায় চলতে হবে, তিনি কি? তার মানে মৃত্যুর পূর্বে আপনার যতগুলো আমল আছে, আপনার নিজের ইচ্ছায় কোনো আমল হতে পারবে না। আপনার আমল হবে ওই তার ইচ্ছায় যিনি আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলো ঠিক কিনা? আপনার নিজের ইচ্ছায় কোনো আমল করলে চলবে? আপনার একটা ইচ্ছার কোনো দাম নাই, একমাত্র একজনের ইচ্ছার দাম, তিনি কে? আরো জোরে, তিনি কে? তার মানে আপনাকে আল্লাহর জমিনে সওয়াবের কাজ, কোরআনের কাজ করতে হবে। কুফরি করা যাবে না, গুনাহ করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াত
কালিমাতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার গোলামেরা, কেমন করে, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন কারণে তোমরা আমার কুফরি করো? তোমরা তো করতে পারো না, অথচ তোমাদের সামনেই তো কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, তোমরা কোরআন তেলাওয়াত করছো। তোমাদের কাছে আল্লাহর রাসূল ছিল, আল্লাহর রাসূল থাকার পরেও, কোরআন তেলাওয়াত শুনবার পরেও, তেলাওয়াত করবার পরেও তোমরা তো কুফরি করতে পারো না। যদি তোমরা কুফরি না করি, আমি আল্লাহকে ভয় করে, তোমরা যারা একমাত্র আমি আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথকে তোমরা মানতে পারো, অবিচল থাকতে পারো, এই পথের উপরে দৃঢ়ভাবে ধরে রাখতে পারো, আমি আল্লাহ তাদেরকে, তোমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে অটুট রাখবো। আল্লাহু আকবার। সুতরাং ইমানদারেরা, তোমরা সব কাজগুলো একমাত্র আল্লাহকে ভয় করে করো। অন্যায়গুলো ছেড়ে দাও, অপরাধগুলো ছেড়ে দাও, মিথ্যা কাজগুলো ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এমন ভাবে আল্লাহকে ভয় করো যেই ভয় তোমাকে নামাজি বানাবে, যেই ভয় তোমাকে কোরআনের কর্মী বানাবে, যেই ভয় তোমাকে সত্যের পক্ষে কাজ করতে সহযোগিতা করবে, যেই ভয় তোমাকে সুদ ছাড়তে বাধ্য করবে, যেই ভয় তোমাকে ঘুষ ছাড়তে বাধ্য করবে, যেই ভয় তোমাকে পর্দানশীল বানাবে, বেপর্দা নারীকে ত্যাগ করে পর্দানশীল বানাবে। ও নারী ও বোন, পর্দায় থাকার দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে আল্লাহ বললেন, শোনো, এজন্য তোমাকে মরতে তো হবেই হবে। তুমি মুসলমান না হয়ে মরবা না, তার মানে তোমার ইচ্ছায় নিজেকে চালাতে পারবা না। একমাত্র একজনের ইচ্ছায় তোমাকে চলতে হবে, তিনি কি? এজন্য আমাদের রব যেন আমাদের সকলকে আল্লাহর এই কোরআন অনুযায়ী আমল করতে তৌফিক এনায়েত করেন। সকলেই পড়ি আমিন। সুতরাং আমাদের সকলকে এই কোরআনের জন্য কাজ করে যেতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। কোরআনের পক্ষে কাজ করতে গিয়ে আমাকে যদি কুরবান হয়ে যেতে হয়, আমার পরিবার ছেড়ে দিতে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, আমার যদি অর্থকে ত্যাগ করতে হয়, সম্পদকে ত্যাগ করতে হয়, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে যদি শহীদ হতে হয়, আমাকে আপনাকে যদি কোরআনের জন্য জেল করতে হয়,